এটা খুব সুন্দর একটা অঙ্ক, পারবে, এটাও পারবে, খুব সুন্দর কোশ্চেন। দেখো এ বি এর 1/3 সময়ের মধ্যে, আচ্ছা টাইম এন্ড ওয়ার্ক আর পাইপ এন্ড সিস্টেম একই, তো কথা হচ্ছে আমরা জানি যে এফিসিয়েন্সি ইনটু টাইম সমান সমান হচ্ছে ওয়ার্ক, কার্যক্ষমতার সাথে যদি সময় গুণ করা হয় তাহলে ওয়ার্ক পাই, কাজ পাই, তাই না? ধরো তুমি 5 মিনিট কাজ প্রত্যেকদিন করছো, 10 দিন কাজ করেছো, তাহলে মোট এখানে 50 দিন। ধরো তুমি তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে ভাই মানে হচ্ছে না, পটে না, তুমি তাদের বাড়িতে বাড়িতে দিনে 5 বার করে ঘোরপাক লাগাও ইসে করার জন্য, মোট 10 দিন গেছো, তাহলে মোট 50 বার আসা যাওয়া করেছো তোমার গার্লফ্রেন্ডের বাড়িতে। এই হচ্ছে বেস্ট এক্সাম্পল দিলাম, আর কি করব। তো যাই হোক, এখানে দেখো এ আর বি রয়েছে, এখানে এ আর বি রয়েছে। এ বি এর 1/3, ভালো করে বুঝবে, যখন ফ্র্যাকশন থাকবে সময় রয়েছে, তো বি এর তার মানে এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, এ সময় নেয় 1, তার মানে এটা হচ্ছে টাইম, এটা হলো টাইম হয়ে গেল, টাইম রেশিও। একইভাবে বি এর অর্ধেক কাজ করে, বি এর অর্ধেক কাজ করে, তাহলে বি যদি 2 করে তাহলে এ করবে 1, একদমই হ্যাঁ স্যার, তাহলে এটা ওয়ার্ক হয়ে গেল। তাহলে একটু আগে আমি বললাম যে এফিসিয়েন্সি কি করে বের করবো, এফিসিয়েন্সি মানে হচ্ছে এখান থেকে এফিসিয়েন্সি যদি বের করতে হয় তাহলে এফিসিয়েন্সি মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম হয়ে যাবে, তাহলে ওয়ার্ক বাই টাইম, তাহলে এই 1/1 করলে এটা 1 হয়ে যাবে, এটা 2/3 হয়ে যাবে, 2/3। তাহলে আমরা জানি রেশিও, তো এটা করলে 3 আর 2 হয়ে যাবে, কার্যক্ষমতা রেশিও 3 আর 2 পেয়ে গেলে, ঠিক আছে? এ হাসি কি দেখা গেছে? তো এখানে 3 আর 2 কার্যক্ষমতা, তাহলে মোট কার্যক্ষমতা হচ্ছে 5। তারা দেখো 10 দিনে করতে পারে, তাহলে 10 দিন যদি করে, মোট কাজের পরিমাণ যদি বলতো 50 ইউনিট কাজ কিন্তু মোট হয়ে গেল, ঠিক আছে ভাই? এবার বলছি বি কাজটা কতদিনে করবে, তাহলে বির কার্যক্ষমতা কত, বির কার্যক্ষমতা 2, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, উত্তর হয়ে যাবে 25 দিন। ইয়েস, তো অপশন নাম্বার সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। ওকে, সি হবে উত্তর।